ছোট দেশের বড় হাতিয়ার স্টারলিংক। চীনের পাশে তাইওয়ান, রাশিয়ার পাশে ইউক্রেন আর মধ্যপ্রাচ্যে ইসরায়েল শক্তিশালী হয়ে উঠেছে স্টারলিংকের শক্তিটি। প্রতিবেশী ভারতকে চ্যালেঞ্জ জানিয়ে এবার বাংলাদেশও ভূরাজনৈতিক কৌশলে এগিয়ে যাবে অনেকখানি। আমেরিকান ফরেন পলিসি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট ইলন বার্ম্যানের মতে, রাশিয়ার মতো পরাক্রমশালী শক্তিকে ইউক্রেনের মতো ছোট্ট একটি দেশ বছরের পর বছর ঠেকিয়ে রাখার পেছনে মূল শক্তি স্টারলিংক। অবকাঠামোগত অনেক ক্ষতি সত্ত্বেও সেনাবাহিনীর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি, এমনকি সেনাবাহিনী নিজেদের মধ্যে এনক্রিপ্টেড মেসেজ আদান প্রদান অব্যাহত রাখতে পেরেছে। That's where Starlink comes in. And this is why, frankly, I'm so bullish on Starlink. Starlink has all sorts of things to commend it from a capitalist perspective, right? Connectivity, commercial access, fine. Where it can really make a difference in geopolitical terms is to be able to provide trusted communications to populations that are denied them, populations like the Iranian regime. And we're already beginning to see it make a difference in places like Ukraine. You're seeing it make a difference in terms of humanitarian access to the Gaza Strip. শুধু ইউক্রেন নয়, ছোট্ট একটি দেশ হয়েও মধ্যপ্রাচ্যে সবচেয়ে শক্তিশালী ইসরায়েল। চীনের মতো বিশাল শক্তির সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তাইওয়ান। আয়তনে চীনের 300 ভাগের 1 ভাগ হয়েও চীন সাগরে নজরদারি ও সম্ভাব্য হামলার মোকাবেলায় সদা প্রস্তুত তাইওয়ান। বিশেষজ্ঞরা এ কারণেই বলেন, স্টারলিংক শুধু হাই স্পিড ইন্টারনেট নয়, এটি ভূরাজনৈতিক কৌশলের অংশ। বিশেষ করে বড় দেশের পাশে ছোট দেশের মাথা উঁচু করে চলার কৌশলগত হাতিয়ার। 9 এপ্রিল থেকে স্টারলিংক যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। পরীক্ষামূলক কার্যক্রমের পর উন্মুক্ত হবে সবার জন্য। ভারতীয় মিডিয়াগুলো এরই মধ্যে স্টারলিংক নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ শুরু করেছে, অথচ মাত্র কয়েক মাস আগেই ভারতীয় মিডিয়া স্টারলিংক বন্দনায় মুখর ছিল। কিন্তু ডক্টর ইউনূস সরকার ভারতের মোদী সরকারকে টেক্কা দিয়ে ইলন মাস্কের স্টারলিংক নিয়ে আসেন বাংলাদেশে, আর তাতেই চিন্তার ভাঁজ পড়েছে ভারতীয়দের কপালে। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পদার্থবিজ্ঞানী অভিজিৎ চাভদা বলেছেন, স্টারলিংক ভারতের জাতীয় নিরাপত্তার জন্য বিরাট হুমকি। Starlink, if made available in India, will pose a grave threat to national security. Starlink should not be allowed in India. কয়েক মাস আগে খোদ ভারতের সেনাবাহিনী জানিয়েছে, মণিপুরে বিদ্রোহীরা স্টারলিংক ব্যবহার করছে, এর ফলে তাদের হাতে নাস্তানাবুদ হতে হয়েছে। স্যাটেলাইট ভিত্তিক স্টারলিংকের মাধ্যমে দেশের প্রত্যন্ত এলাকাতেও পাওয়া যাবে অবিরাম হাইস্পিড ইন্টারনেট। বাংলাদেশ হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার কানেক্টিভিটি হাব। নতুন বিনিয়োগে কর্মসংস্থান বাড়বে অর্থনৈতিক প্রবৃদ্ধি। হাইস্পিড ইন্টারনেটের ডিজিটাল সুপার পাওয়ার হিসেবে দেশের ভেতরে গড়ে উঠতে পারে নতুন নতুন সিলিকন ভ্যালি। এশিয়ার বিভিন্ন দেশ থেকে মানুষ কাজ করতে আসবে বাংলাদেশে। নেপাল, ভুটান, মিয়ানমার, এমনকি ভারতের 7 সিস্টার্সেও হাইস্পিড ইন্টারনেট সেবা দিতে পারবে বাংলাদেশ। মহাকাশে ছোট বড় মিলিয়ে 50টিরও বেশি স্যাটেলাইট আছে ভারতের, আছে পরমাণু শক্তিও। কিন্তু ইলন মাস্কের স্পেস এক্সের স্টারলিংকের মতো উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রযুক্তি তাদের নেই। এই প্রযুক্তির কাছে মার খেয়েছে চীন, রাশিয়ার মতো দেশগুলো। স্টারলিংক ব্যবহার করে এগিয়ে গেছে জাপান, তাইওয়ানের মতো দেশ। সেই কাতারে এবারে দাঁড়ালো বাংলাদেশ। স্টারলিংকের মাধ্যমে ডিজিটালি ভারতের উপর নির্ভরশীলতা থেকে মুক্ত হবে বাংলাদেশ। ভারতের মধ্য দিয়ে আসা সাবমেরিন কেবল ছাড়াই সরাসরি গ্লোবাল নেটওয়ার্কে যুক্ত হতে পারবে। স্টারলিংক এনক্রিপ্টেড যোগাযোগের নিশ্চয়তা দেয়, তাই সেনাবাহিনী, পুলিশ সহ নিরাপত্তা সংস্থাগুলো নিজেদের মধ্যে নিশ্চিন্তে গোপন যোগাযোগ করতে পারবে। বিদেশি শক্তির হাত থেকে দেশের তথ্য নিরাপদ থাকবে। ঝড় ঝঞ্ঝা, ভূমিকম্প, এমনকি যুদ্ধ পরিস্থিতিতেও বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে না। এখানেই প্রযুক্তিগতভাবে ভারতের চেয়েও এগিয়ে থাকবে বাংলাদেশ। অনেক বছর ধরে দেশি বিদেশি শক্তিগুলো বাংলাদেশকে পরমুখাপেক্ষী করে রেখেছিল। ফ্যাসিবাদের পতনের পর আত্মশক্তিতে বলীয়ান হয়ে নতুন বাংলাদেশ নির্মিত হচ্ছে। যারা এতদিন বাংলাদেশকে পিছিয়ে রেখেছিল, তাদেরকে টেক্কা দিয়ে এগিয়ে যাওয়ার এখনই সময়।